দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির পর পার্লামেন্টের কাছে উত্তেজনা বেড়ে গেছে। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ঘোষণার পর দেশটির সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সু সামরিক আইন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল জানান, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করতে তিনি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছেন। তবে তিনি হুমকির ধরন নিয়ে কিছু বলেননি। এদিকে এই সামরিক আইন জারির প্রেক্ষাপটে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। সামরিক আইন জারির ঘোষণার আগে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে তুমুল বিরোধ চলছে। গত সপ্তাহে বিরোধীরা দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বাজেটে কাটছাঁট করেছে বলে অভিযোগ জানায় প্রেসিডেন্ট। ইউন সুক ইয়োল বলেন, বাজেটে কাটছাঁটের ফলে দেশ মাদকের স্বর্গরাজ্যে পরিণত হতে পারে এবং বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সামরিক আইন জারির পর সিউলে পার্লামেন্টের জাতীয় পরিষদের বাইরে বিক্ষোভ দেখা যায়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন এবং কিছু সময়ের জন্য সেনা সদস্যরা পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন। ভবনের ওপর হেলিকপ্টারও চক্কর কাটতে দেখা যায়। এই পরিস্থিতির মধ্যে 190 জন আইন প্রণেতা নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন এবং সামরিক আইনের বিরুদ্ধে ভোট দেন। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা চাইলেই সামরিক আইন তুলে নেওয়া সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে এই ভোট কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের জনসমর্থন বর্তমানে তলানিতে রয়েছে। গ্যালাপ জরিপের তথ্য অনুযায়ী তার জনসমর্থন এখন মাত্র 19%, যা দেশের অর্থনৈতিক সংকট এবং তার স্ত্রী কিম কেয়ন হিকের সঙ্গে বিতর্কের কারণে আরও কমেছে। নুসরাত জাহান সাউন্ড, প্রেস 20 বাংলা।